আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকে। আমি মাত্রই ঘুম থেকে উঠলাম। আর গতকাল রাত্রে আমার আব্বা এসেছিল। তো আজকে ভোরবেলা আবার আমার আব্বা চলে গিয়েছে। যাওয়ার সময় আমার ছেলেকে সাথে করে নিয়ে গিয়েছে, যেহেতু আজকে শুক্রবার, আগামী 2 দিন স্কুল বন্ধ, সেজন্য নিয়ে গিয়েছে। তো ও ওখানে থাকবে না। আমি আবার আজকে যাব হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো সেজন্য আরাফাত ওর নানা বাড়ি গেছে, আরাফাতকে নিয়েই যাব। তো আমি এখন ঘর দুয়ার গুছিয়ে রান্না বাড়া করে তারপর দুপুরবেলা আমি যাব আরাফাতের দাদার বাড়িতে। আর আমার আব্বা কাল রাত্রে এসেছে, কী কী নিয়ে এসেছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। আসলে মা বাবারা মেয়ের বাড়িতে আসলে কখনোই খালি হাতে আসে না। আমার আব্বা মা এ পর্যন্ত আমার বাড়িতে যতবার এসেছে একদিনও খালি হাতে আসেনি। তো চলুন দেখাই। আবার অনেকেই বলবেন যে এটা দেখানোর কি আছে, আমার কাছে অনেক কিছু। এই যে দেখুন, এই যে আসার সময় আমাদের গাছের আম এগুলো। তো আজকে 2-3 দিন যাবত আমগুলো পেরে রেখেছে, আসবে আসবে বলে আর আসা হয় না। আর আমাদের গাছটা তো অনেক পুরনো গাছ, অনেক উঁচু, কেউ গাছে উঠতে পারে না, নিচ থেকেই যা 2-1টা পারা যায়। তাই জাম নিয়ে আসছে। তো এগুলো হলো এমনি সিম্পল, কিন্তু আম আরও আছে গাছে। আর হচ্ছে এই যে ফ্রিজে কই এই এক বাটি ভরে তরকারি এনেছিল, আমরা রাত্রে খাওয়া দাওয়া করেছি, আর কিছুটা রয়ে গিয়েছে। তাছাড়াও পাট শাক ভাজি আমার আম্মা এগুলো রান্না করে দিয়ে দিচ্ছে আমার আব্বার কাছে। আর এদিক দিয়ে এই যে দেখুন, এই যেখানে আমার আম্মা মানে সবজি, আমার আব্বা মা 2জন লোক, তাদেরও সবজি কিনলে পরে নষ্ট হয়ে যায়। এখানে পাকা, এটা কি এই পটল, পাকা পটল দিয়ে দিয়েছে ভাজি করার জন্য। তাছাড়া ওই যে আমার আব্বা আলু এনেছে। আসলে মা বাবা বেঁচে থাকলে যা হয়। আর আমি সকালবেলায় উঠে এই যে কোয়েল পাখিকে পানি দিয়েছি, তারপর খাবার দিয়েছি। ওরা একটু এখন খেয়ে দিয়ে শুয়ে আছে, আবার একটু হাঁটাহাঁটি করছে। তো এখানে আমার যে কোয়েল পাখির যে খামারটা বানিয়ে ভালো হয়েছে, এখানে ঘরে রোদ আসে, যেগুলো একটু শুকাবে। তো আমি ইনশাল্লাহ সামনে মাসে আরও কিছু কোয়েল পাখি উঠাবো। তো এখন আমি তুরি তরকারি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো। তারপর 12টার দিকে রান্না বসাবো। রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে তারপর কিছু খাবার নিয়ে যাব, যেহেতু আমরা আজকে আরাফাতের দাদার বাড়িতে যাব। আমি ওখানে গেলে বেশিরভাগ টাইমই আমি রান্না করে খাবার নিয়ে যাই, যেহেতু আমি একবেলা থাকি আর আজকে রাতটা থাকবো ওখানে। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আগামীকাল সকালবেলা আসবো। তো এখান থেকে আমি যাব আমাদের বাড়ি, আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথে, মানে আমাদের বাড়িটা হচ্ছে আগে, মানে আমার বাবার বাড়ি। ওখান থেকে আবার আরাফাতকে নিয়ে যাব। আরাফাতকে নিয়ে তারপরে ওর দাদার বাড়িতে চলে যাব। আমরা আজকে একটা রাত থাকবো। তো চলুন আজকে কি কি রান্না করি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে সোফার উপর ছেলের পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি এগুলো ধুয়ে রেখে যাব, নয়তো বা শুকাবে না। টেবিলটাও অগোছালো, এই যে দেখুন। ছেলে রাত্রে এই যে এখানে চিনি, চিরা, বিস্কিট, মানে সব কিছু দেখুন। এটা খেয়ে মনে নাই নিতে, আরাফাতে নানা এনেছিল, ওর নিতে মনে নাই, না হলে নিয়ে যেত। তো এগুলো সব কিছু গুছিয়ে রেখে যাব। ঘুম থেকে উঠেছি, এই যে বিছানাটাও আমি গুছাইনি, এখন সব কিছু করবো ইনশাল্লাহ। ঘর দুয়ার বিছানাপত্র 2 ঘন্টার ভিতর সব কিছু গুছিয়ে কমপ্লিট করব। এই যে দেখুন বন্ধুরা,
এই যে আমার আব্বা আমার জন্য এই যে গুড়ি, এখানে এটা মুরগির গোস্ত, এই যে ডাটা, আর এখানে কয়েকটা কলা আর বাঙি পাঠিয়েছে। আর এই যেটার ভিতর হলো বেঙ্গালু আর 2টা আম, আমাদের গাছের আম। তো এই যে দেখুন, মা বাবা বেঁচে থাকলে মেয়েদের কত সুবিধা। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে মা ছেলে এখন যাচ্ছি হচ্ছে ছেলের স্কুলে, ছেলেকে দিতে। আরাফাত প্রাইভেট পড়বে, তারপর ক্লাস করবে, তারপর সেই 5টা 5:30টার দিকে বাসায় আসবে। তো আমি যাচ্ছি, অনেক দিন হয় যাই না, আজকে যাচ্ছি। আরাফাতের গাইড কিনতে হবে, তাছাড়াও স্কুলের বেতন, প্রাইভেট ফি এইসব দিতে হবে। তো সেজন্য যাচ্ছি। তো চলুন আমরা ছেলের স্কুল থেকে ঘুরে আসি। আর আজকে সেখানে গিয়ে কি করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই সাথে থাকবেন। তো চলুন আমরা যাই। এই যে ছেলে জানালা আটকাচ্ছে, তো বৃষ্টির কথা বলা যায় না, বাহিরে অনেক মেঘ করেছে, কখন যেন বৃষ্টি চলে আসে। তো চলো আরাফাত। আর আজকে চতুর্পাশে একদম অন্ধকার, বাজে হচ্ছে 9টা বাজে, এখনো কোনো রৌদ্রের দেখা মেলেনি। দাঁড়াও দাঁড়াও, ফ্যান বন্ধ করে আসি। ঘরে লাইট জ্বালানো থাক। জুতা কই? তুমি বাইরে যাও, আমি তালা দিয়ে আসি। এদিক দিয়ে ছেলেকে তার প্রাইভেটে পৌঁছে দিয়ে আমি যাচ্ছি হলো লাইব্রেরিতে, তার জন্য গাইড গ্রামার কিনতে। দেখি বাহিরের লাইব্রেরিতে গাইড গ্রামারের দাম কত আর স্কুলের লাইব্রেরিতে কত। তো যেখান থেকে একটু সাশ্রয়ী পাবো সেখান থেকেই গাইড কিনব। তো এই যে এটা হলো মানিকগঞ্জ টাউন, শহীদ রফিক সড়ক, সুইট হ্যাভেনের দিকে আমি যাচ্ছি। তো এখান দিয়ে এই রাস্তায় অহরহর লাইব্রেরি, অনেক লাইব্রেরি আছে যে দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে একটা লাইব্রেরিতে ঢুকে পড়লাম। তো এখান থেকে দেখলাম যে বইয়ের কীরকম দাম, তারপরে বইয়ের টোটাল যে প্যাকেজটা সেটা দেখলাম। তো এগুলো দেখে আবার ছেলের স্কুলে চলে যাব, সেখান থেকে ছেলেকে আরেকটা প্রাইভেট পড়িয়ে তারপর ছেলেকে একদম ক্লাসে দিয়ে তারপর আমি বাসায় চলে আসব। এদিক দিয়ে বাড়িতেও অনেক কাজকর্ম রেখে গিয়েছি, যেগুলো কিনা মানে সকালের কাজ তো সকালে শেষ, দুপুরবেলাও ঘর দুয়ার ঝাড়ু মোছা, গোসল করা, তো অন্যান্য কাজ থাকে। তো যেতে যেতে এখানে জামরুল দেখলাম, সেজন্য জামরুল কিনে নিয়ে আসছি। তো এই যে বাসায় আসছি, এখন হচ্ছে বিকেল 5:30, ছেলেকে নিয়ে যাব এখন ছাদে। ছেলে স্কুল থেকে এসে বলছে তার নাকি প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আর ক্ষুধা তো লাগবেই, সেই সকাল 8টার সময় খেয়ে গিয়েছে। এর মধ্যে 8 ঘন্টা টিফিন টাইম দিয়েছিল। তো আমি ওকে টাকা দিয়ে আসছিলাম যে বাহির থেকে তুমি টিফিন কিনে খেয়েও। এমনিতেই রুটি পরোটা অথবা নুডলস আমি রান্না করে দিয়ে দিই বাসা থেকে, আজকে কোনো কিছুই দেইনি। তো ছেলেকে এই সব দিয়ে এখন মানিয়ে নেব, তারপর এসে ভাত রান্না করে ছেলেকে খাইয়ে দিব। তো এই যে যাচ্ছি, আমার ছেলে অলরেডি আগে গিয়েই বসে আছে ছাদে। তো ছেলেকে আমি লিচুগুলো ছিলে ছিলে দিচ্ছিলাম আর খাচ্ছিল। তো ছেলে আমার খুবই লাজুক, ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না। তো সেজন্য ছেলের ওপর কোনো জোর করলাম না। যাই হোক, এই যে এখানে লিচু, আর লিচু কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এবছরের ফার্স্ট টাইম লিচু আর জামরুল কেনা হয়েছে। তো এগুলো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। একদমই রসালো আর প্রচুর মিষ্টি ছিল। আমরা 2 বোন, আমার ভাই নেই। আমরা 2টা বোন ছোটোবেলা থেকে খেয়ে পড়ে অভ্যস্ত, সেজন্য যখনই যেটা দেখি তখনই সেটা খেতে ইচ্ছে করে। আর এগুলোর যে একটা মজা, সেটা সে ছোটোবেলা থেকে আর কি মুখে লেগে রয়েছে, এজন্য এইসব মানে ভুলতে পারি না। তো আমার আব্বা সব সময়ই প্রতি বছরের ফার্স্ট যে ফলটা সেগুলো আমার আব্বাই আমাদের খাওয়ায়। তো
তো আসলে কি আমার আব্বা যতদিন বেঁচে আছেন ততদিন আর কি খেতে পারবো। তাছাড়াও আমার হাজবেন্ড তো দেশে থাকে না, ও যখন দেশে আসে তখন আমরা খেতে পারি। তাছাড়াও আমার আব্বা সারা বছর আমাদের সব কিছুই অগ্রিমই খাওয়ায়। ক্যামেরার অপর সাইডে বসে আমার ছেলে খাচ্ছিল, আমি বারবারই বলছিলাম যে তুমি একটু ক্যামেরার সামনে আসো, কিন্তু না, নাছরবান্দা সে ক্যামেরার সামনে আসবে না। এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর এই জামরুল ফল। আমি যখন ক্লাস 6-এ ভর্তি হই তখন আমার স্কুলে যাওয়ার পথে একটা জামরুল গাছ ছিল, সেখান থেকে আমরা কুড়িয়ে খেতাম জামরুল, ধোয়ারও প্রয়োজন মনে করতাম না। আর এখন এত ধুয়ে মুছে পরিষ্কার করে খাই, তারপরও অসুখ বিসুখ লেগেই থাকে। তো ছোটোবেলার সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে। কিছু কিছু ফল আছে যেগুলো নাকি মানে ছোটোবেলা থেকে এগুলোর সাথে আমি পরিচিত। আর যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, গ্রাম বাংলার বউ হয়েছি, সেজন্য এইসব ফল সম্বন্ধে আমার কোনো ধারণা দিতে হবে না। এইসব ফল সম্পর্কে আমার খুবই ধারণা আছে। তো যে আলহামদুলিল্লাহ খেতে ভালোই লাগছিল ছাদে বসে। আজকের ওয়েদারটা অনেক ভালো, মৃদু মৃদু বাতাস আর ঠান্ডা আবহাওয়া। এদিক দিয়ে আমি যে গ্যাসে ভাত বসিয়ে এসেছি এটা আমার মনেই ছিল না, হঠাৎ করে মনে হলো, তখন দৌড়ে গিয়ে দেখি ভাত একদম বলক এসে পানি পড়ে গেছে, ভাতের মার পড়ে গেছে। তো সেখানে আবার দৌড়ে গিয়ে আমি ভাতের মার গেলে আবার ছাদে চলে আসলাম। এদিক দিয়ে ছেলে খুবই দুষ্টুমি করছিল, কোথা থেকে একটা বোতল এনে কাটাকাটি করছিল। আর এদিক দিয়ে দেখুন বন্ধুরা জামরুলের ভিতর কি সুন্দর একটা বীজ পাওয়া গেছে। তো আসলে সব কিছুরই মনে হয় বীজ হয়। এগুলো আমি জামরুলের বীজ দেখেছি, কিন্তু বীজ থেকে গাছ হয়, সেই গাছগুলো আবার বাঁচে না, টিকে না খুব একটা। এমনিতে জামরুল পানসে টাইপের, তাতে করে আবার আমি প্রথমে খেয়েছি লিচু অনেক মিষ্টি ছিল, সেজন্য এই জামরুলটা আরও বেশি পানসে লাগছে। ভাবছি যে এই জামরুলটা পরে খাবো, এখন আপাতত লিচু খাই। তো এই জামরুলের নামটা আমার মনে থাকে না, বারবার ভুলে যাচ্ছিলাম। তো এই যে খাচ্ছি মা ছেলে মিলে আর ছাদে বসে বাতাস খাচ্ছি, ভালোই লাগছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।